সো হে এডিটার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গাইজ, আজকে ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা অ্যালাইজেশন অ্যাপ ইউজ করে এই ধরনের ভাইরাল এক্সট্রা ভিডিও তৈরি করবেন। গাইজ, এই ধরনের ভিডিওগুলো খুবই ট্রেন্ডিং হচ্ছে ইনস্টাগ্রাম রিলসে অ্যান্ড টিকটকে, আর ফেসবুকে খুবই ভাইরাল হচ্ছে। যদি আপনি এই ধরনের ভিডিও তৈরি করা শিখতে চাও তো ভিডিওটি শেষ করে দেখবে, আর যদি ভিডিওটি ভালো লাগে যায় অবশ্যই লাইক করে দেবে। গাইজ, এই ধরনের ভিডিও তৈরি করার জন্য সর্বপ্রথম আপনাকে অ্যালাইজেশন অ্যাপটি ওপেন করে নিতে হবে। তবে অ্যালাইজেশন অ্যাপটি ওপেন করার পর এখান থেকে আপনাকে নিচে প্লাসে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনাকে 4.5 ফ্রেম সিলেক্ট করতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট রাখার পর এখান থেকে আপনাকে ক্রিয়েট প্রজেক্ট অপশনে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনাকে ভারতের ম্যাপটির ফটো অ্যাড করতে হবে। তার জন্য নিচে প্লাস নিয়ে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনাকে এই বক্স অপশনে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনাকে একটি ফোল্ডার সিলেক্ট করতে হবে, যেই ফোল্ডারে আপনার ফটোগুলো রয়েছে। আপনাকে এই ফটো ডাউনলোড করতে হবে। এই ফটোটি ডাউনলোডিং পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। আর আমি এই ভিডিও যে সমস্ত ম্যাটেরিয়ালগুলো ইউজ করব, আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অল ম্যাটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবেন। ওখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এখান থেকে আপনাকে এই ফটোটিকে অ্যাড করতে হবে। ফটোটি সিলেক্ট করার উপরে প্লাস ক্লিক করবেন, দেখবেন এখানে ফটোটি চলে আসবে। তারপর এখান থেকে আপনাকে এই ফটোটিকে প্রসেসিং করতে হবে। দেন এখান থেকে আপনাকে উপরে থ্রিডর অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনাকে ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করবেন, দেখবেন এখানে আপনার ফটোটি ফুল স্ক্রিন হয়ে যাবে। তারপর এখান থেকে আপনাকে এই টাইমলাইন অপশনে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনাকে এটাকে একদম 0 করতে হবে। দেন এখান থেকে আপনাকে এটাকে আগে আনতে হবে। এটা টাইমলাইনটাকে রাখতে হবে 22 সেকেন্ড অবধি। এই ফটোটি 22 সেকেন্ড রাখার পর এখান থেকে আপনাকে এই ফটোটি 32টি কাট করতে হবে। তার জন্য এই অপশনে ক্লিক করবেন, দেখবেন এখানে 32টি কাট হয়ে যাবে। তারপর এখান থেকে আপনাকে শুরু থেকে আসতে হবে। শুরুতে আসার এখান থেকে আপনাকে 2 সেকেন্ডে আনতে হবে। 2 সেকেন্ডে আসার পর এখান থেকে আপনাকে একটি পার্টিকেল ভিডিও অ্যাড করতে হবে। তার জন্য এখান থেকে আপনাকে নিচে প্লাস এনে ক্লিক করতে হবে, মিডিয়াতে ক্লিক করতে হবে। তার এখান থেকে আপনাকে এই বক্স অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনাকে একটি পার্টিকেল ভিডিও অ্যাড করতে হবে। আপনাকে এই পার্টিকেল ভিডিওটি অ্যাড করতে হবে। এটাও লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। এই ভিডিওটিকে সিলেক্ট করার পর উপরে প্লাস এনে ক্লিক করবেন, দেখবেন এখানে এই ভিডিওটি অ্যাড হয়ে যাবে। তারপর এখান থেকে আপনাকে এই ভিডিও লেয়ারে ক্লিক করতে হবে, ব্লাইন্ডিং এন্ড অবস্ট্রাকশনে ক্লিক করতে হবে, ডার্কেনে ক্লিক করতে হবে। তার এখান থেকে মাল্টিপল অপশনে ক্লিক করবেন, দেখবেন এখানে হোয়াইট স্ক্রিনটি রিমুভ হয়ে যাবে। তারপর এখান থেকে আপনাকে এই ব্যাক অপশনে ক্লিক করতে হবে, মুভ অ্যান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনাকে এই 3 নাম্বার অপশনে ক্লিক করতে হবে। তার এখান থেকে আপনাকে এই সাইজটিকে ছোট করতে হবে, ঠিক এরকমভাবে। এরকমভাবে ছোটো করার পর এখান থেকে আপনাকে এই 1 নম্বর অপশনে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনাকে এটাকে সরিয়ে এরকম জায়গায় আপনাকে এটাকে অ্যাডজাস্ট করতে হবে। তারপর এখান থেকে আপনাকে ব্যাক করতে হবে। ব্যাক করার পর এখান থেকে আপনাকে দেখতে পাবো এখানে আপনার ভিডিওটির লেয়ার অনেক বড়। ওকে, এই ভিডিওটি কাট করতে হবে। কাট করে ভিডিও লেয়ারে ক্লিক করবেন, এখান থেকে এই অপশনে ক্লিক করবেন, দেখবেন এখানে ভিডিওটি লেয়ার কাট হয়ে যাবে। তারপর এখান থেকে আপনাকে শুরুতে আসতে হবে। শুরুতে মতলব এই ভিডিওটি যেখানে শুরু হচ্ছে অর্থাৎ 2 সেকেন্ড আসতে হবে। 2 সেকেন্ডে আসার পর এখান থেকে আপনাকে আবার প্লাসে ক্লিক করতে হবে, মিডিয়াতে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনাকে এই বক্স অপশনে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনাকে আপনার পছন্দের ফটোটি সিলেক্ট করতে হবে। তো আমি এখানে এই ফটোটি সিলেক্ট করেছি। ফটোটি সিলেক্ট করার প্লাসে ক্লিক করবেন, দেখবেন এখানে আপনার ফটোটি চলে আসবে। তারপর এখান থেকে আপনাকে মুভ অ্যান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করতে হবে। এই 3 নম্বর অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনাকে এই ফটোটির সাইজটিকে একদম ছোট করতে হবে। এরকমভাবে ছোটো করার পর এখান থেকে আপনাকে এই 1 নম্বর অপশনে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনাকে এই ফটোটিকে এই পার্টিকেল ভিডিওটির উপরে এরকমভাবে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। তারপর এখান থেকে আপনাকে ব্যাক করতে হবে, ব্লাইন্ডিং এন্ড অবস্ট্রাকশনে ক্লিক করতে হবে, লাইটে ক্লিক করার পর এখান থেকে স্ক্রিনে ক্লিক করবেন, দেখবেন এখানে পার্টিকেল ভিডিওটির উপরে আপনার এই ফটোটি অ্যাড হয়ে যাবে। তারপর এখান থেকে আপনাকে ব্যাক অপশনে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনাকে এই ফটোটিকে একদম শেষ অবধি আনতে হবে। তার জন্য আপনাকে শেষে আসতে হবে। শেষে আসার পর এখান থেকে এই অপশনে ক্লিক করবেন, দেখবেন এখানে আপনার ফটোটি শেষ অবধি চলে আসবে। দেন দেখতে পাবেন এখানে ফটোটি ভালো করে অ্যাডজাস্ট হয় নাই, অ্যাড হয় নাই। তার জন্য আপনাকে এই ফটো লেয়ারে ক্লিক করতে হবে, মুভ অ্যান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করতে হবে। এই 3 নম্বর অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনাকে ফটোটিকে ফুল স্ক্রিন হালকা জুম করে নেবেন, দেখবেন এখানে ফটোটি একদম পারফেক্টভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। দেন এখান থেকে আপনাকে 2 সেকেন্ডে আসতে হবে। আবার 2 সেকেন্ডে আসার পর এখান থেকে আপনাকে এই প্লাস নিয়ে ক্লিক করতে হবে, টেক্সটে ক্লিক করতে হবে। তার এখান থেকে আপনার জায়গার নামটি এখানে লিখে নিতে হবে। তুমি এই জায়গার নামটি লিখে নিচ্ছি। ওকে, সরি, এখান থেকে আপনাকে বাংলা করে নিতে হবে কিবোর্ডটাকে। তো দেন এখান থেকে আপনাকে আপনার জায়গার নামটি লিখে নিতে হবে।
আমি এখানে জায়গা নিয়ে লিখে নিচ্ছি। ওকে, তারপর এখান থেকে আপনাকে লেখার পর এখান থেকে আপনাকে এই কালার অপশনে ক্লিক করতে হবে। কালার অপশনে ক্লিক করবে এখান থেকে আপনাকে এই ব্ল্যাক কালারটি সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে আপনাকে এই অপশনে ডবল ট্যাপ করবেন, দেখবেন এখানে লেখাটি মাঝ বরাবর চলে আসবে। তারপর এখান থেকে আপনাকে রোবট অ্যান্ড রেগুলার অপশনে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনাকে একটি ফন্ট অ্যাড করতে হবে, আপনাকে এই ফন্টটি অ্যাড করতে হবে। এই ফন্টটির লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। আর আপনি চাইলে অন্য ফন্ট অ্যাড করতে পারবেন। এখান থেকে আপনাকে ওকে করতে হবে। ওকে করার পর এখান থেকে আপনাকে একবার ওকে করতে হবে। মুভ অ্যান্ড ট্রান্সফার অপশন ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনাকে এই লেখাটিকে এই ফটোটির উপরে এরকমভাবে আপনাকে এটাকে অ্যাডজাস্ট করতে হবে, ঠিক এরকমভাবে। ওকে, হালকা জুম আউট করে নেবেন। ওকে, তো এখান থেকে আপনাকে ব্যাক অপশনে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনাকে এই টেক্সট লেয়ারটি শেষ অবধি আনতে হবে। শেষে আসবেন, এখান থেকে এই অপশনে ক্লিক করবেন, দেখবেন এখানে টেক্সট লেয়ারটি শেষ অবধি চলে আসবে। ওকে, তারপর এখান থেকে আপনাকে দেখতে পাবেন লেখাটি ভালো করে অ্যাডজাস্ট করে নিতে হবে। দেন এখান থেকে আপনাকে শুরুর দিকে আসতে হবে। শুরুর দিকে আসার পর এখান থেকে আপনাকে 7 সেকেন্ডে আসতে হবে। 7 সেকেন্ডে আসার পর এখান থেকে আপনাকে সেম প্রসেসভাবে আপনাকে আবার প্লাসে ক্লিক করতে হবে, মিডিয়াতে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনাকে ওই পার্টিকুলার ভিডিওটি এখানে আপনাকে অ্যাড করতে হবে। এই পার্টিকুলার ভিডিওটি আপনাকে অ্যাড করতে হবে। অ্যাড করার পর এখান থেকে আপনাকে এই ভিডিওতে ক্লিক করতে হবে, ব্ল্যান্ডিং অ্যান্ড অপাসিটি অপশনে ক্লিক করতে হবে। দেন ডাইরেক্টলি ক্লিক করবে, এখান থেকে আপনাকে মাল্টিপ্লাই করতে হবে। তারপর এখান থেকে আপনাকে ব্যাক অপশনে ক্লিক করতে হবে। মুভ অ্যান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করবে, এখান থেকে আপনাকে এই 3 নম্বর অপশনে ক্লিক করতে হবে। এই সাইজটিকে আপনাকে ছোট করতে হবে, ঠিক এরকমভাবে। ওকে বেশ, এরকমভাবে শুরু করার পর এখান থেকে আপনাকে ব্যাক অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে আপনাকে মুভ অ্যান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করবে। এখান থেকে আপনাকে এই ভিডিওটিকে আপনাকে এরকম জায়গায় আপনাকে এটাকে অ্যাডজাস্ট করতে হবে। তারপর এখান থেকে আপনাকে ব্যাক অপশনে ক্লিক করতে হবে। দেন দেখতে পাবেন এখানে আপনার এই ভিডিওটি লেয়ার অনেক বড় হয়ে যাবে। তাই এখান থেকে আপনাকে এটাকে কাট করতে হবে। ওকে, তারপর এখান থেকে আপনাকে 7 সেকেন্ডে আসতে হবে। আবার 7 সেকেন্ডে আসার পর এখান থেকে আপনাকে সেম প্রসেসভাবে আপনাকে আপনার পছন্দের ফটোটি অ্যাড করতে হবে। তার জন্য প্লাসে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করবেন। তাহলে এখান থেকে আপনাকে এই বক্স অপশনে ক্লিক করবে। এখান থেকে আপনাকে আপনার ফোল্ডারটি সিলেক্ট করতে হবে, যেই ফোল্ডারে আপনার ফটোটি রয়েছে। ফটোটি সিলেক্ট করবে, উপরে প্লাসে ক্লিক করবেন, দেখবেন আপনার ফটোটি চলে আসবে। মুভ অ্যান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করতে হবে, সাইজটিকে আপনাকে ছোটো করতে হবে। এরকমভাবে সাইজটি ছোটো করার পর এখান থেকে আপনাকে 1 নম্বর অপশনে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনাকে এই ফটোটিকে এই পার্টিকুলার ভিডিওটির উপরে এরকমভাবে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। ব্যাক অপশনে ক্লিক করতে হবে, ব্ল্যান্ডিং অ্যান্ড অপাসিটি ক্লিক করতে হবে, লাইটে ক্লিক করবে। এখান থেকে স্ক্রিনে ক্লিক করবে, দেখবেন এখানে আপনি ফটোটি অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপর এখান থেকে আপনাকে ব্যাক অপশনে ক্লিক করতে হবে। দেন দেখতে পাবেন এখানে ফটোটি ভালো করে অ্যাডজাস্ট হয় নাই, তার জন্য মুভ অ্যান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করবে। এখান থেকে আপনাকে সাইজটি হালকা ছোটো করতে হবে। দেন এখান থেকে আপনাকে ভালো করে ফটোটিকে অ্যাডজাস্ট করতে হবে। ওকে, দেন এখান থেকে আপনাকে এই ফটোটি লেয়ার শেষ অবধি আনতে হবে। শেষে আসবেন, এখান থেকে এই অপশনে ক্লিক করবেন, দেখবেন এখানে ফটোটি লেয়ার শেষ অবধি চলে আসবে। সরি, এখান থেকে এই ফটোটি ভালো করে অ্যাডজাস্ট করতে হবে। তো আমি অ্যাডজাস্ট করছি ফটোটি ভালো করে। ওকে, এরকমভাবে আপনাকে ফটোটিকে অ্যাডজাস্ট করতে হবে। তারপর এখান থেকে আপনাকে সেম প্রসেসভাবে আপনাকে 7 সেকেন্ডে আসতে হবে। 7 সেকেন্ডে আসার পর এখান থেকে আপনাকে আবার প্লাস ক্লিক করতে হবে, টেক্সটে ক্লিক করতে হবে। তাই এখান থেকে আপনাকে তারপরের নাম জায়গার নামটি লিখে নিতে হবে। তো আমি লিখে নিচ্ছি। তো জায়গার নামটি লেখার পর এখান থেকে আপনাকে উপরে কালার অপশন ক্লিক করতে হবে। এখান থেকে আপনাকে ব্ল্যাক কালার সিলেক্ট করতে হবে। তাই এখান থেকে আপনাকে রোবট অ্যান্ড রেগুলার অপশন ক্লিক করতে হবে। তাই এখান থেকে আপনাকে এই ফন্টটি এখানে অ্যাড করতে হবে। তারপর এখান থেকে আপনাকে ওকে করতে হবে। তাই এখান থেকে আপনাকে এই অপশনে ক্লিক করবেন, দেখবেন এই লেখাটি মাঝ বরাবর চলে আসবে। তাই এখান থেকে আপনাকে ওকে করতে হবে। তারপর এখান থেকে আপনাকে এই টেক্সট লেয়ারটিকে আপনাকে মুভ অ্যান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করবে। এখান থেকে আপনাকে এরকম জায়গায় এটাকে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে, ঠিক এরকমভাবে। ওকে, তারপর এখান থেকে আপনাকে ব্যাক করতে হবে। দেন এখান থেকে আপনাকে এই টেক্সট লেয়ারটিকে শেষ অবধি আনতে হবে। শেষে আসবেন, এই অপশনে ক্লিক করবেন, দেখবেন এই টেক্সট লেয়ারটি শেষ অবধি চলে আসবে। তারপর এখান থেকে আপনাকে টেক্সটটিকে ভালো করে অ্যাডজাস্ট করতে হবে। ওকে, দেন এখান থেকে আপনাকে আবার 15 সেকেন্ড আসতে হবে। পারফেক্ট 15 সেকেন্ড আসার পর এখান থেকে আপনাকে এই প্লাসে ক্লিক করতে হবে, মিডিয়াতে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনাকে এই বক্স অপশনে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনাকে একটি গ্রিন স্ক্রিন টেমপ্লেট ভিডিও এখানে আপনাকে অ্যাড করতে হবে। আপনাকে এই গ্রিন স্ক্রিন টেমপ্লেট ভিডিওটা অ্যাড করতে হবে। এটাকে অ্যাড করার জন্য উপরে প্লাসে ক্লিক করবেন, দেখবেন এখানে ভিডিওটি অ্যাড হয়ে যাবে। তারপর এখান থেকে আপনাকে এই ভিডিও লেয়ারে ক্লিক করতে হবে। তাই এখান থেকে আপনাকে এই গ্রিন কালারটি রিমুভ করতে হবে। তার জন্য ইফেক্টটি ক্লিক করবেন, অ্যাড ইফেক্টটি ক্লিক করবেন। তাহলে এখান থেকে আপনাকে ক্রোমাকে ইফেক্টটি সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে এই গ্রিন কালার প্লাস ক্লিক করবেন, দেখবেন এখানে আপনার
গ্রিন কালারটি রিমুভ হয়ে যাবে। তারপর এখান থেকে আপনাকে ব্যাক অপশানে ক্লিক করতে হবে, মুভ অ্যান্ড ট্রান্সফার অপশানে ক্লিক করবে। এখান থেকে আপনাকে এই 3 নম্বর অপশানে ক্লিক করতে হবে। তাহলে এখান থেকে আপনাকে সাইজটিকে ছোট করতে হবে, ঠিক এরকমভাবে ছোটো করার পর এখান থেকে আপনাকে এই 1 নম্বর অপশানে ক্লিক করতে হবে। তাহলে এখান থেকে আপনাকে এই লাভটিকে এরকম জায়গায় আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। ওকে, ঠিক এরকমভাবে। তারপর এখান থেকে আপনাকে 15 সেকেন্ড আসতে হবে, আবার ব্যাক অপশানে ক্লিক করতে হবে। ব্যাক করার পর এখান থেকে আপনাকে আবার টেক্সটে ক্লিক করতে হবে। ক্লাসে ক্লিক করে টেক্সটে ক্লিক করবেন। তাহলে এখান থেকে তারপর এখান থেকে আপনার নাম আর আপনার গার্লফ্রেন্ডের নাম এখানে আপনাকে লিখে নিতে হবে। তো আমি এখানে লিখে নিচ্ছি। ওকে, লেখা আপনার গার্লফ্রেন্ডের নামটি লেখার পর এখান থেকে আপনাকে কালার অপশানে ক্লিক করতে হবে। তাই এখান থেকে আপনাকে এই রেড কালারটি সিলেক্ট করতে হবে। তাই এখান থেকে আপনাকে রোবট অ্যান্ড রেগুলার অপশানে ক্লিক করতে হবে। তাই এখান থেকে আপনাকে আপনার পছন্দের ফন্ট এখানে অ্যাড করতে হবে। তো আমি এই ফন্টটি এখানে অ্যাড করে নিচ্ছি। এখানে এই ফন্টটি অ্যাড করেছি। ফন্টটি অ্যাড করার এখান থেকে আপনাকে এই অপশানে ডবল টিক করে নিতে হবে। তাই এখান থেকে আপনাকে ওকে করতে হবে। ওকে করার পর এখান থেকে আপনাকে হালকা আগিয়ে নিতে হবে। আগে আনার পর এখান থেকে আপনাকে মুভ অ্যান্ড ট্রান্সফার করার পর এখান থেকে আপনাকে এই লেখাটিকে আপনাকে এই লাভটির মাঝখানে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। ওকে, পারফেক্টভাবে আপনাকে এই লাভটির উপরে ভালো করে অ্যাডজাস্ট করতে হবে। ওকে, তাই এখান থেকে আপনাকে এই টেক্সট লেয়ারটি শেষ অবধি আনতে হবে। এখান থেকে ব্যাক করতে হবে। তাই এখান থেকে শেষের দিকে আসবেন। এখান থেকে এই স্টোরে ক্লিক করবেন, দেখবেন এখানে লেয়ারটি একদম শেষ অবধি চলে আসবে। ওকে, এখান থেকে আপনার দেখতে পারেন ভিডিওটি এখান থেকে দেখতে পারেন এখানে লেয়ারগুলো অনেক বাদ দিয়েছে। তার থেকে আপনাকে এই লেয়ারগুলো কাট করে নিতে হবে। ওকে, তাহলে এখান থেকে আপনাকে শুরুতে আসতে হবে। শুরুতে আসার পর এখান থেকে আপনাকে এই প্রত্যেকটি লেয়ারে আপনাকে এরকমভাবে আপনাকে সিলেক্ট করতে হবে। এরকমভাবে আপনাকে প্রত্যেকটি লেয়ার সিলেক্ট করবে। এখান থেকে আপনাকে এই অপশানে ক্লিক করবে, দেখবেন এখানে একটি গ্রুপ অ্যাড হয়ে যাবে। তারপর এখান থেকে আপনাকে 2 সেকেন্ডে আসতে হবে। 2 সেকেন্ডে আসার পর এখান থেকে আপনাকে এই লেয়ারে ক্লিক করতে হবে, মুভ অ্যান্ড ট্রান্সফার অপশানে ক্লিক করতে হবে। তাহলে এখান থেকে আপনাকে একটি কি ফ্রেম অ্যাড করতে হবে। তাহলে এখান থেকে আপনাকে 2 সেকেন্ডে আগে আনতে হবে। 1.30 সেকেন্ড আনবেন। তাহলে এখান থেকে আপনাকে আরেকটি কি ফ্রেম অ্যাড করতে হবে। তাহলে এখান থেকে আপনাকে এই 3 নম্বর অপশানে ক্লিক করতে হবে। এখান থেকে আপনাকে আরেকটি কি ফ্রেম অ্যাড করতে হবে। তাহলে এখান থেকে এই আর অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে আরেকটি কি ফ্রেম অ্যাড করতে হবে। তারপর এখান থেকে আপনাকে এই ভিডিওটিকে আপনাকে এরকমভাবে জুম করতে হবে। এরকমভাবে জুম করার পর এখান থেকে আপনাকে এই 1 নম্বর অপশানে ক্লিক করতে হবে। এই 1 নম্বর অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনাকে এরকমভাবে আপনাকে এই ফটোটিকে আপনাকে এরকম মার্ক করার পর এখানে আপনাকে অ্যাড করতে হবে। তারপর এখান থেকে আপনাকে ব্যাক অপশানে ক্লিক করতে হবে। ব্যাক অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনাকে 7 সেকেন্ডে আসতে হবে। 7 সেকেন্ডে আসার পর এখান থেকে আপনাকে আবার এই গ্রুপ লেয়ারে ক্লিক করতে হবে, মুভ অ্যান্ড ট্রান্সফার অপশানে ক্লিক করতে হবে। তাহলে এখান থেকে আপনাকে একটি কি ফ্রেম অ্যাড করতে হবে। তারপর এখান থেকে আপনাকে 7 সেকেন্ডে অল্প হালকা আগে আনতে হবে। 6.30 সেকেন্ডে আনবেন। তাহলে এখান থেকে আপনাকে আরেকটি কি ফ্রেম অ্যাড করতে হবে। তাহলে এখান থেকে আপনাকে এই 3 নম্বর অপশানে ক্লিক করতে হবে। এখান থেকে আপনাকে আরেকটি কি ফ্রেম অ্যাড করতে হবে। তাহলে এখান থেকে এর অপশানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনাকে আরেকটি কি ফ্রেম অ্যাড করতে হবে। তারপর এখান থেকে আপনাকে এই 1 নম্বর অপশানে ক্লিক করতে হবে। তাহলে এখান থেকে আপনাকে এরকমভাবে আপনাকে এটাকে এই ফটোটির মাঝখানে আপনাকে বসিয়ে নিতে হবে। ঠিক এরকমভাবে। তারপর এখান থেকে আপনাকে আবার ব্যাক করতে হবে। ব্যাক করার পর এখান থেকে আপনাকে 15 সেকেন্ড আসতে হবে। 15 সেকেন্ডে আসার পর এখান থেকে আপনাকে 15 সেকেন্ডে আসার পর এখান থেকে আপনাকে আবার এই গ্রুপ লেয়ারে ক্লিক করতে হবে, মুভ অ্যান্ড ট্রান্সফার অপশানে ক্লিক করতে হবে। তাই এখান থেকে আপনাকে আরেকটি কি ফ্রেম অ্যাড করতে হবে। তাই এখান থেকে আপনাকে 15 সেকেন্ডে হালকা আগিয়ে আনতে হবে। 14.30 সেকেন্ডে আসতে হবে। তাহলে এখান থেকে আপনাকে আরেকটি কি ফ্রেম অ্যাড করতে হবে। তাহলে এখান থেকে আপনাকে এই 3 নম্বর অপশানে ক্লিক করতে হবে। তাহলে এখান থেকে আপনাকে আরেকটি কি ফ্রেম অ্যাড করতে হবে। এই আর অপশানে ক্লিক করবেন, একটি কি ফ্রেম অ্যাড করে নেবেন। তারপর এখান থেকে আপনাকে এটাকে হালকা এরকমভাবে আপনাকে জুম আউট করতে হবে। এরকমভাবে জুম আউট করার পর এখান থেকে আপনাকে এই 1 নম্বর অপশানে ক্লিক করতে হবে। তাহলে এখান থেকে আপনাকে এরকমভাবে আপনাকে মাঝ বরাবর এখানে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। তারপর এখান থেকে আপনাকে ব্যাক করতে হবে। ব্যাক করার পর এখান থেকে আপনাকে শুরুতে আসতে হবে। শুরুতে আসার পর এখান থেকে আপনাকে
এই ভিডিও শুরুতে আসার পর এখান থেকে আপনাকে এই গ্রুপটির উপরে একটি ইফেক্ট অ্যাড করতে হবে। ইফেক্টটি অ্যাড করার জন্য এই গ্রুপ লেয়ারে ক্লিক করবেন, ইফেক্টটি ক্লিক করবেন, এইখান থেকে আপনাকে অ্যাড ইফেক্টটি ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনাকে মুভ অ্যান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনাকে এই ইফেক্টটি আপনাকে অ্যাড করতে হবে। ইফেক্টটি সিলেক্ট করার এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবেন, দেখবেন এখানে ইফেক্টটি অ্যাড হয়ে যাবে। তারপর এখান থেকে আপনাকে অ্যাঙ্গেলে ক্লিক করবেন, এখান থেকে আপনার অ্যাঙ্গেলটিকে রাখতে হবে 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটিকে 90 ডিগ্রি রাখার পর এখান থেকে আপনাকে ফ্রিকোয়েন্সিতে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনাকে এটাকে একদম 0 করতে হবে। 0 করার পর এখান থেকে আপনাকে এটাকে 0.40 রাখতে হবে। ওকে, এরকম আপনাকে হালকা আগে আনতে হবে। এখান থেকে আপনাকে এটাকে 0.40 নিয়ে আসতে হবে। তারপর এখান থেকে আপনাকে ব্যাক অপশনে ক্লিক করতে দেন দেখতে পাবেন এখানে আপনার এই ভিডিওটি এরকমভাবে মুভ করবে। ওকে, নড়বে। ওকে, দেন এখান থেকে আপনাকে শুরুতে আসতে হবে। তারপর এখান থেকে আপনাকে এই প্লাসে ক্লিক করতে হবে, মিডিয়াতে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনাকে এই ভিডিওটি এখানে আপনাকে অ্যাড করতে হবে। এই ভিডিওটিকে অ্যাড করার পর এখান থেকে আপনাকে এই ভিডিওতে ক্লিক করতে হবে, ব্লেন্ডিংয়ের অবশ্যই ক্লিক করতে হবে। ডাইরেক্টলি ক্লিক করবে, এখান থেকে আপনাকে এটাকে মাল্টিপ্লাই করতে হবে। দেন এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করতে হবে। ব্যাক করার পর এখান থেকে আপনাকে শেষের দিকে আসতে হবে। শেষের দিকে আসার পর এখান থেকে আপনাকে হালকা আঁকিয়ে আনার পর এখান থেকে আপনাকে আবার প্লাসে ক্লিক করতে হবে, মিডিয়াতে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনাকে এই পার্টটিকে এই ভিডিওটিকে আপনাকে অ্যাড করতে হবে। এটাকে অ্যাড করার পর এখান থেকে আপনাকে এই ভিডিওটি ক্লিক করতে হবে, ব্লেন্ডিং অপাসিটি অপশনে ক্লিক করতে হবে। ডাইরেক্টলি ক্লিক করবে, এখান থেকে আপনাকে এটাকেও মাল্টিপ্লাই করতে হবে। তারপর এখান থেকে আপনাকে ব্যাক অপশনে ক্লিক করতে হবে। তাহলে এখান থেকে আপনাকে এই ভিডিওটিকে এরকমভাবে আপনাকে এটাকে অ্যাডজাস্ট করতে হবে। এরকম দুইটি ভিডিও অ্যাড করার এখান থেকে আপনাকে শুরুর দিকে আসতে হবে। তারপর এখান থেকে আপনাকে আপনার পছন্দের সংটি অ্যাড করতে হবে। সংটি অ্যাড করে এখান থেকে নিচে প্লাসে ক্লিক করবেন, অডিও অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনাকে ভিউ অল অপশনে ক্লিক করতে হবে, সং অপশনে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনাকে আপনার পছন্দের সংটি এখানে অ্যাড করতে হবে। এই প্লাসে ক্লিক করবেন, দেখবেন এখানে আপনার সংটি অ্যাড হয়ে যাবে। সো দেখতে পাবেন এখানে ফাইনালি এখানে আপনার ভিডিওটি তৈরি হয়ে যাবে। তো আমি আপনাকে প্লে করে দেখাচ্ছি আপনার ভিডিওটি কীরকম দেখতে লাগবে। দেন দেখতে পাবেন এখানে আপনার এই গানটি লেয়ার অনেক বড় হয়ে গেছে। তারপর এখান থেকে আপনাকে গানটি লেয়ার কাট করতে হবে। এখান থেকে সং লেয়ারে ক্লিক করবেন, এখান থেকে এই অপশনে ক্লিক করবেন, দেখবেন এখানে 72টি কাট হয়ে যাবে। তারপর এখান থেকে আপনাকে এই ভিডিওটিকে সেভ করতে হবে। সেভ করার উপরে এর অপশনে ক্লিক করবেন, নিচে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন, দেখবেন এখানে আপনার ভিডিওটি এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। সো গাইস, আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কি লাইক করে দেন। আর আপনি যদি এই চ্যানেল থেকে এই ধরনের ভাইরাল এডিটিং ভিডিও আরও শিখতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অল করে রাখবেন। তো বন্ধুরা নমস্কার, দেখা হবে একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ যেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।